সকাল সন্ধ্যা বুঝি না, মেহমান আপ্যায়নে যদি ডাইনিংয়ে এই টাইপের একটা নাস্তা দেওয়া থাকে তো প্রত্যেকটা মেহমানের নজর কিন্তু এই নাস্তাটাই কাড়বে। এতটাই টেস্টি এবং ইয়ামি। জাস্ট আমি একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পরিমাণ একটা টেস্টি নাস্তা রেসিপি। তো এই নাস্তাটা মেহমান আপ্যায়নে যদি ডাইনিংয়ে থাকে প্রত্যেকটা ছোট বড় মেহমানের নজর এই নাস্তাটাই কেড়ে নেবে। তো আজকে থাকবে খুবই অল্প উপকরণের সহজ রেসিপিতে দারুণ মজার একটা মেহমান আপ্যায়নের মতো নাস্তা রেসিপি। 2 কাপ আটা নিয়ে নিয়েছি, স্বাদ মতন লবণ, 1.5 চামচ ইস্ট, 3 চামচ চিনি। তো শুকনো উপকরণ এখন আমি মিশিয়ে নিব, তবে ইস্টটা ভালো ব্র্যান্ডের নিতে হবে। এখন আমি এখানে পানি দিয়ে দিয়েছি একটু হালকা গরম, যে পানিটা আমার হাতে সহ্য হয়, এবং এই ডোটা আমি মেখে নিতে পারতেছি খুব সহজেই, দেখতে পাচ্ছেন। তো মোটামুটি আমি পানি দিয়ে একদম নর্মাল একটা আঠালো ডো বানিয়ে নিব। তারপরে কিছুটা তেল দিয়ে এটাকে মাখতে মাখতে আমি যেটা চাচ্ছি ঠিক সেটাই একটা সেই রকম টাইপের একটা ডো বানিয়ে নিয়েছি। এখন উপরে দিয়ে সামান্য একটু তেল ব্রাশ দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। তো এরই ফাঁকে আমি ভিতরে পুরটা বানিয়ে নিব। একটা কড়াই বসিয়ে দিয়েছি 3 থেকে 4 চামচ রান্নার তেল, আর এখানে আছে মাংস 400 গ্রাম। আমি একটু ধুয়ে কিউট করে কেটে পানি ঝরিয়ে ফ্রিজে রেখেছি, সেটাই বের করে দিচ্ছি। আর এখন আমি এখানে কিছুটা মশলা দিব। আদা রসুন 1 চামচ, মরিচ গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ এবং জিরা গুঁড়ো 1 চামচ দিয়ে চিকেনটাকে আমি 3 থেকে 4 মিনিটের মতো এই পর্যায়ে ভেজে নিব। আর লবণও কিন্তু আমি স্বাদ মতো দিব। তো দিয়ে দিয়েছি। এখন আমি এখানে অ্যাড করব হচ্ছে গিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা এবং কালো গোলমরিচ। আমার দুটার ফ্লেভারই ভালো লাগে, তো আমি একত্রে গুঁড়ো করে রেখে দিই, সেটাই আমি দিই। তো দিয়ে দিয়েছি 1/2 চামচের কালো সাদা গোলমরিচ গুঁড়ো এবং সয়া সস 1 চামচ। আর পেঁয়াজ চপার করে নেওয়া দিয়েছি 1/2 কাপ, কাঁচামরিচ দিয়েছি 2টা। ঝাল যে যেরকম খান সে সেরকম দিতে পারেন। অরিগেনো দিয়েছি 1/2 চামচ, চিলি ফ্লেক্স 1/2 চামচ। আর কোনো মশলা দিব না, যেহেতু এটা বেকারির আইটেম হবে, তো এখানে বেশি একটা মশলা দেওয়া যাবে না। খুব সুন্দর করে ভাজা ভাজা করে আমি ভেজে নিব। আর ভেজে নেওয়া কিন্তু শেষ পর্যায়ে। এখন আমি নামিয়ে নিয়েছি, ঠান্ডা হতে রেখে দিব। আর ঠান্ডা হওয়ার পরে আমি পরবর্তীতে ডোটার কাছে ঠিক 20 মিনিট পরে আসছি। দেখেন ডোটা কত সুন্দর অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো এরই ফাঁকে যে প্লেটটা আমি এই নাস্তাটা বেক করব ওটাকে একটু তেল ব্রাশ করে রেখে দিচ্ছি। আর 20 মিনিটে সুন্দরভাবে কিন্তু ডোটা অ্যাক্টিভ হয়ে গেছে। ডোর থেকে বাতাসটা বের করে দিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের মতো আমি মেখে নিব। তো মেখে নেওয়ার পরে এই ডোটাকে আমি 4টা ভাগে ভাগ করে নিব, একদম সমান করে ভাগ করে নিব। আপনারা বেশি কম বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমি ডোটাকে কিভাবে কি করছি এটা দেখে বুঝে নিতে হবে। আর এই নাস্তাগুলো মেহমান আপ্যায়নের জন্য কিন্তু হতে পারে বেস্ট নাস্তা। তো একটা একটা করে আমি ডো এখন বেলে নিব। আর আপনাদের দেখে বুঝিয়ে নিতে হবে এটা কিভাবে বানিয়ে নিচ্ছি। লম্বা আকারে একটা রুটি বানিয়ে নিতে হবে প্রথম, তারপরে সামনে দিয়ে কিছুটা চাকু দিয়ে কেটে নিতে হবে। তো কাটার সময় একটু চাকুতে লেগে যাচ্ছে, মাঝে মধ্যে আমি গুঁড়িও ভরিয়ে নিচ্ছি। তারপরে এই যে পুরটা দিয়ে দিচ্ছি, চিকেনের যে পুর বানিয়ে নিয়েছি সেটা। তারপরে আমি এখানে দিয়ে দিব হচ্ছে গিয়ে চিজ। আপনাদের হাতের কাছে চিজ না থাকলে এমনিতেও বানাতে পারেন। আর চিকেন না, আলু দিয়েও এটা বানিয়ে নেওয়া যাবে, খুব মজার হবে। তো যে যেটা পছন্দ করেন কিংবা যার ঘরে যেটা আছে সে সেটা দিয়ে বানিয়ে নিতে পারেন। তো আমি কিভাবে কি করছি দেখেন, এটা দেখে বুঝে নিতে হবে। তো আমার মোটামুটি কড়াটা বানিয়ে নেওয়া শেষ। একটা ডিমের কুসুম আমি ফেটিয়ে নিয়েছি। এখন আমি উপরে দিয়ে একটু ব্রাশ দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি এটাকে কিন্তু আমি চুলায় বেক করব। আর আমার কাছে ওভেনের থেকে চুলাটা বেস্ট হয়। তো এই যে চুলা আমি একটা ফ্রাই প্যান ফ্রি হিট করে নিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে। এখন এটা আমি 15 থেকে 18 মিনিটের জন্য বেক করে নেব। তো দেখবেন হয়ে যাবে একদম, এত সুন্দর একটা কালার আসবে। তো আমি কয়েকটা তিল এখানে দিয়ে দিচ্ছি। প্রথম আমি যেটা বানিয়ে নিয়েছি সেটা বেক করতে দিয়েছি, আর যেটা তিল উপরে দিয়ে দিয়েছি সেটা আমি রেখে দিয়েছি। তো কয়েকটা তিল উপরে দিয়ে দিচ্ছি। আর এটা কালো তিল, এটাও অপশনাল, যদি আপনার হাতের কাছে থাকে তো দিবেন, নয়তো না। তো দেখেন কত সুন্দর একটা কালার আসছে ডিমের কুসুমটা দেওয়ায়। আর আমার কাছে ওভেনের থেকে চুলায় কালারটা বেস্ট আসে।
তো যাদের যাদের ওভেন নাই কোনো চিন্তা নাই, চিন্তা ছাড়াই এইভাবে বানিয়ে নিতে পারবেন। তো দুই জায়গায় দুই ভিডিওতে কালার কিন্তু দুই রকম দেখা যাচ্ছে, মানে এটা লাইটিংয়ের জন্যই হচ্ছে, আর কিছুই না। তো এখন চারোটা কিন্তু আমি বেক করে নিয়েছি, আর এতটা লোভনীয় হয়েছে সফট, যেটা আমি আপনাদের বোঝাতে পারবো না। তো একটা আমি আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পরিমাণ সফট এবং কালারটা কত, দেখেন ধরার আগেই ছিঁড়ে যাচ্ছে, এতটা সুন্দরভাবে হয়েছে। আর অপর পাশের চিজটা যে কত সুন্দর একটা মানে ইয়ামি আর লোভনীয়, এটা শুধু ছোট বাচ্চা না, এই টাইপের নাস্তা বড়রাও খেতে পছন্দ করে, আর সেটা যদি হয় ঘরের হোমমেড, তো অনেকটাই মজা হয়। মেহমান আসলে ডাইনিং টেবিলটাকে জমিয়ে নেওয়ার মতো একটা নাস্তার রেসিপি। যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা এই রেসিপিটা করে দেখতে পারেন।